আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা তোমরা এমএ ইন এডুকেশন করছো, তো তাদের ফার্স্ট পেপার থেকে যে ইউনিট নাম্বার 3 আছে, সেই ইউনিট নাম্বার 3 থেকে যে সমস্ত অনলাইন অ্যাসেসমেন্টের জন্য যে প্রশ্নগুলো হতে পারে, তো সেগুলো আমি এখানে কিছু সম্ভাব্য প্রশ্ন এখানে আমি আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে 3 বেদ 6 বেদাঙ্গ এবং বেদান্ত অনুশীলন করা হয়। এই যে আমরা যদি বেদান্ত দর্শন দেখি, তো সেখানে পরাবিদ্যা এবং অপরাবিদ্যা আমরা দেখতে পাই। তো সেখানে বেদ এবং 6 বেদাঙ্গ বা ষষ্ঠ বেদাঙ্গ এবং বেদান্ত যে অনুশীলন করা হয়, সেটা মূলত হচ্ছে পরাবিদ্যা, অর্থাৎ ঐশ্বরিক যে একটা উপলব্ধি, সেটা উপলব্ধির জন্য আমরা যে বিদ্যা আমরা অর্জন করব তাকে বলা হচ্ছে পরাবিদ্যা, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে উত্তর। এবং পার্থিব দায়িত্ব কর্তব্য পালনের জন্য যে আমরা জ্ঞান, অর্থাৎ শিল্প কলা সাহিত্য, এগুলো যে আমরা অনুশীলন করব বা চর্চা করব, এবং চর্চা করার পর কি হচ্ছে, আমাদের যে বাস্তবিক জগৎ আছে এখানে আমরা নিজেদেরকে মানিয়ে নিতে পারবো। তো এটাকে আমরা মূলত বলবো অপরাবিদ্যা। ওকে, তো সেক্ষেত্রে অপশন নাম্বার খটা হচ্ছে উত্তর। এবার বাস্তববাদ ও বহুত্ববাদ, অর্থাৎ রিয়ালিজম অ্যান্ড প্লুরালিজম একই সঙ্গে আর কি, মানে একই সঙ্গে বাস্তববাদ ও বহুত্ববাদ কোন দর্শন? তাহলে এটি হচ্ছে জৈন দর্শন, অর্থাৎ অপশন নম্বর গ হচ্ছে তোমাদের উত্তর। এবং 4 নম্বরটা হচ্ছে নির্দিষ্ট জ্ঞানের বিষয় একই সাথে সত্য এবং মিথ্যা হতে পারে। এই ধারণাটির সৃষ্টির মূল ভিত্তি হলো। তাহলে এই ধারণার সৃষ্টির মূল ভিত্তি, এটাকে আমরা অনেকান্তবাদ বলি, এবং এটার এই বিশ্লেষণের দিকটি যে আছে, তো সেটা হচ্ছে শ্বেতবাদ। অর্থাৎ যেহেতু এই ধারণাটা সৃষ্টির মূল ভিত্তি, অর্থাৎ সেখানে আমরা সংশ্লেষণ বিশ্লেষণ করব, তো সেক্ষেত্রে কিন্তু এটার উত্তর হচ্ছে খ নম্বর শ্বেতবাদ। ওকে, ভারতীয় দর্শন শাখাগুলির মধ্যে কোন দর্শন নিরেশ্বরবাদী কিন্তু আত্মনের মুক্তি প্রধান লক্ষ্য? অর্থাৎ একদিকে তারা হচ্ছে কিন্তু নিরস্বর, অর্থাৎ তারা ঈশ্বরকে বিশ্বাস করে না, আবার অন্যদিকে তারা কিন্তু আবার আত্মনের মুক্তি চায়, অর্থাৎ আত্মার মুক্তি চায়। তো সেটা হচ্ছে জৈন দর্শন। এবার 6 নম্বর প্রশ্ন হচ্ছে বৌদ্ধ ধর্মগ্রন্থের কোন পিটকে বা খণ্ডে বিহার পরিচালনার বা ব্যবস্থা বা সন্ন্যাসীদের দৈনন্দিন পালনের যে বিভিন্ন নিয়ম নীতি, এটা আলোচনা করা হয়েছে? তাহলে এটা বিনয় পিটকে আলোচনা করা হয়েছে। বৌদ্ধ দর্শনের কোন পিটক বা খণ্ডে বৌদ্ধ ধর্মের সাহিত্য ও দর্শন সম্পর্কে আলোচনা করা হয়েছে? তাহলে এটা সূত্র পিটকে আলোচনা করা হয়েছে বা সূত্র পিটকে আলোচনা করা হয়েছে, অপশন নম্বর গ। এবং বৌদ্ধ ধর্মগ্রন্থের কোন পিটক বা খণ্ডটি উন্নত ধর্ম এবং পাণ্ডিত্যপূর্ণভাবে উন্নত ধর্মের ধারণা দেয়? অর্থাৎ বৌদ্ধ ধর্ম যে একটা উন্নত ধর্ম, তো সেটার একটা দার্শনিক একটা ব্যাখ্যা দেয় কোন খণ্ডে? তো সেটাকে আমরা বলবো অভিধর্ম পিটক। যেহেতু এখানে উন্নত শব্দটা আছে, আর অভিধর্ম শব্দটির অর্থও কিন্তু হচ্ছে উন্নত বা উন্নত ধর্মী বা বিকাশ ধর্মী একটা বা উন্নত গুণ সম্পন্ন একটা শব্দ, হ্যাঁ, তো যার অর্থ হচ্ছে অভিধর্ম। তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই অভিধর্ম পিটক হচ্ছে এই প্রশ্নের উত্তর। এবার হচ্ছে বৌদ্ধ দর্শনের জ্ঞানতত্ত্বে কি কি উৎসের কথা বলা হয়েছে? তাহলে বৌদ্ধ দর্শন, তাহলে এরকম একটা প্রশ্ন এর আগে কিন্তু সেট পরীক্ষাতে এসেছিল এবং নেট পরীক্ষাতেও এসেছিল। তো সেই জায়গা থেকে আমি এই প্রশ্নটাকে মানে তোমাদেরকে দিয়েছি। তাহলে সেক্ষেত্রে প্রশ্নটা আসলে হচ্ছে সাংখ্য দর্শনে কয় রকমের প্রমাণের কথা স্বীকার করা হয়েছে? তো জ্ঞানতত্ত্বে বৌদ্ধ দর্শনে কয় প্রকার বলা হয়েছে? তো সেটা আমি বলবো অবশ্যই 2 প্রকার, প্রত্যক্ষ এবং অনুমান, তাহলে 2টি। তাহলে উৎস হিসেবে প্রত্যক্ষণকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? তাহলে প্রত্যক্ষণকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? তাহলে বৌদ্ধ দর্শনে আমরা জানি একটা হচ্ছে নির্বিকল্পক, একটা হচ্ছে সবিকল্পক, অর্থাৎ দুটো ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এখানে অপশন নম্বর ক, এটা হচ্ছে উত্তর। এবার বৌদ্ধ দর্শনে কয়টি স্কন্ধের কথা বলা হয়েছে? এখানে স্কন্ধ, ঠিক আছে। স্কন্ধটা কি? এটা মূলত বৌদ্ধ দর্শন সম্পর্কে আমি আমার চ্যানেলেই বৌদ্ধ দর্শনের সম্পূর্ণ একটা ক্লাস দিয়েছি। আমার মনে হয় সেই ক্লাসটি যদি কেউ দেখে বা কেউ যদি সে ভালো করে একটু শোনে, আমার মনে হয় যে আমাদের এডুকেশনের বা বৌদ্ধ দর্শন থেকে যাবতীয় প্রশ্ন ওই জায়গাতে সমস্ত কিছু ব্যাখ্যা করা আছে, ঠিক আছে। এবং ওর বাইরে আমার মনে হয় যে কোনো প্রশ্নে বা কোনো পরীক্ষাতে হয়তো প্রশ্ন আসার জায়গাই নেই, অর্থাৎ সমস্ত ওই ক্লাসটি তোমরা পেয়ে যাবে। তাহলে যদি কারো যদি সে বৌদ্ধ দর্শন সম্পর্কে ধারণা অর্জন করার ইচ্ছা থাকে, তো তোমরা আমার ক্লাসটি ফলো করতে পারো। আশা করি উপকারী হবে, কারো কোনো সময় অপচয় হবে না। তাহলে বৌদ্ধ দর্শনে কয়টি স্কন্ধ? এখানে 5টি স্কন্ধের কথা বলা হয়েছে। এবার রূপ স্কন্ধ কোন বিষয়টির সাথে সম্পর্কিত? তাহলে রূপের কথা যেহেতু বলছে, তাহলে অবশ্যই মানুষের দৈহিক অবস্থার কথা বলা হয়েছে। কেননা রূপ স্কন্ধ এটা বাদ দিয়ে বাকি যে 4টি স্কন্ধ আছে, সে সমস্ত সেই বাকি 4টি স্কন্ধই কিন্তু মূলত মানসিক বিষয় বা মানসিক অবস্থার কথা বলে, এবং এই একটি মাত্র আছে যেটা কিনা শারীরিক, মানে মানুষের দৈহিক যে অবস্থা সেটা নিয়ে কথা বলে।
এবার বৌদ্ধ দর্শন অনুযায়ী ব্যক্তির দৈহিক ও মানসিক অবস্থার সার্বিক যোগফলকে বলা হয়েছে। কি বলা হয়েছে? তাহলে সার্বিক দৈহিক এবং মানসিক অবস্থার যোগফলকে বলা হচ্ছে নামরূপ বলা হয়। তাহলে অপশন নম্বর ক এটা হচ্ছে তোমাদের এই প্রশ্নের উত্তর। এরপর দেহাতিরিক্ত আত্মা, পরলোক, পুনর্জন্ম, স্বর্গ প্রভৃতি মানে না কোন দর্শন? মানে ভারতীয় দর্শনের কোন শাখাটি এগুলো মানে না? তাহলে এটা অবশ্যই চারবাক দর্শন হবে। ঠিক আছে? এরপর চৈতন্যযুক্ত দেহই আত্মা এবং দেহকে বাদ দিয়ে কোনো পৃথক আত্মা থাকতে পারে না। যেটিকে আমরা কি নামে বলবো? যেটিকে আমরা বলবো দেহাত্মবাদ। অর্থাৎ এই যে দেহাত্মবাদ কি, একসঙ্গে আমি এই দুটো লাইন এই জন্য আমি একসঙ্গে জুড়ে দিয়েছি যাতে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়। তাহলে দেহাত্মবাদ এটা মূলত দিয়েছে হচ্ছে চারবাক দর্শন। এবং চারবাক দর্শনে কি বলা হয়? চারবাক দর্শনে বলা হয় যে এই যে চৈতন্যযুক্ত দেহ, অর্থাৎ যে দেহ একটা সচেতনতা থাকবে, চৈতন্য থাকবে, সেই দেহটাই হচ্ছে আত্মা এবং একটা দেহর বাইরে গিয়ে আত্মার কোনো অস্তিত্ব থাকতে পারে না, তারা এটা মনে করেন। ঠিক আছে? তাহলে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে চারবাক দর্শন। এবার সুখবাদী দর্শন হিসাবে কোনটি পরিচিত? তাহলে অবশ্যই সুখবাদী দর্শন চারবাক দর্শন। কেননা চারবাক দর্শনের যে যারা চারবাক দর্শনে বিশ্বাসী দার্শনিকরা আছেন তারা প্রত্যেকেই মনে করেন যে আগে হচ্ছে আমাদের জীবনে আগে হচ্ছে একটা সুখ প্রাপ্তির একটা বিষয়। আগে একটা সুখ পেতে হবে। জীবনে সুখ পাওয়াটাই হচ্ছে জীবনের একটা চরম লক্ষ্য। এবার সেক্ষেত্রে অর্থের পরিমাণ কি, অর্থ বা বাহ্যিক যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোকে সেখানে গুরুত্ব দেওয়া হয়নি এবং সেগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে সুখের উপাদান হিসেবে বা কারণ হিসেবে। তাইলে সুখবাদী দর্শন হচ্ছে চারবাক দর্শন। তো যাই হোক, আজকে আমি ক্লাসটিতে তেমন কিছু প্রশ্ন নিয়ে আসতে পারিনি। তবে যে প্রশ্নগুলো করলাম বা এখানে আলোচনা হলো, আশা করি এই সকল প্রশ্নগুলো থেকে তোমাদের এই ইউনিটগুলো থেকে প্রশ্ন আসার ভীষণ সম্ভাবনা আছে। তাহলে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি বলবো, তোমরা যদি কেউ এই পিপিটিতে চাও তাহলে আমার বিজয় স্যার এডুকেশন নামক টেলিগ্রাম গ্রুপ, ওখানে জয়েন হয়ে যাও। ওখানে এই পিপিটিটা শেয়ার করে দেবো এবং যারা করে তোমরা আমার চ্যানেলটি নতুন দেখছো, এরকম নতুন নতুন কিছু ভিডিও ক্লাস পেতে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো।